মসজিদকে ঘর বানায় ফেলো। যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে, সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক। আরো দেওয়া যায় কিতাব থেকে। নারী কি তো দাসী নিয়ে আসছে, মালিককে বলছে, মালিক সারাদিন যা মনে চায় তুই কাজ নিতে পারিস, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না। এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ হস তাইলে আমি তোর কাছে বিক্রি হইতে পারি, নাইলে আমি তোর কাছে যাব না। এই শর্তে নিয়ে আসছে। তো মালিক দেখতেছে, একদিন উৎপাইতা দেখতেছে ও রাত্রে করে কি, তো দেখে সেজদায় পড়া বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছে। তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে, তো দরজায় টোকা দিয়া বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে তুই কেমনে বুঝিলি? এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে, শুন মালিক, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে সেজদায় রাখতো না, আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এটা তো নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী। স্বাধীন নারীর কাহিনী তো শত আছে। ঠিক নারীও যদি সম্পর্ক গড়ে, তো প্রথম জিনিস হইল সেজদার মাত্রা, মাত্রা, এটা দ্বারা আল্লাহর কাজ সম্পর্ক হবে। আর কোরআন থেকে প্রমাণ দিলাম, ওয়াসজুদ, আরেকটা আছে কোরআন, আরেকটা আছে, আরেকটা আছে, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর যে 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে? সৃষ্টি করবে, সৃষ্টি স্মরণ করবে, সৃষ্টি করবে, সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকবে। বলবেন তাইলে কাছে হবে, এটার প্রমাণ কি? আমি প্রমাণ দিতেছি। আনা মাআ মান যাকারানি, আনা মাআ মান, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই। সে আমার সাথে হয় না, আমি 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 আমাদের দেশে আছে, চেয়ারম্যান সাহেব আপনার লোকে না আপনি চেয়ারম্যান সাহেবের লোকে, কোনটা? আরে কোন না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে, ঠিক না? এটাই তো শালীনতা, এটাই তো ভদ্রতা, এটাই তো ভালো শোনায়, ঠিক না? আর যদি আপনি বললেন চেয়ারম্যান আমার লোকে, ঠিক না? এটা আসলে আদব না, ভালো শোনায় না। চেয়ারম্যান বড় না ও বড়, কিন্তু এইখানে দেখেন আল্লাহ এটা বলতেছে না বন্দা আমার সাথে, আল্লাহ বলে আমি তার সাথে। আপনি সম্পর্কটা বোঝেন না। দ্বিতীয় হইল ইসলাম, আল্লাহকে কাছে করা, 24 ঘন্টা আল্লাহ স্মরণ দিলে পয়দা করা।
এখন বলবেন 24 ঘন্টা কিভাবে করব? এটা তো সম্ভব না। হ্যাঁ, তো আরেকটা হাদিস শুনে দিই, আল মুতিউ যা কুল্লু মুতিইন যাকিরুন, কুল্লু মুতিইন, হাদিস তো না, হুজুররা কয় এটা বলে হাদিস না, হাদিস। কি হুজুররা পিছে নাই কেউ? হাদিস তো, হাদিস এটা। কুল্লু মুতিইন যাকিরুন, ফজর পড়া জোহর পড়ছেন, পুরা সময় জিকিরের ভিতরে চলে গেছে। জোহর পড়া আসর পড়ছেন, পুরা সময় জিকিরে লেখা হয়েছে। যেমন এশা পড়া ফজর পড়ছেন, পুরা রাত্র কি লেখা হয়েছে? ইবাদত লেখা হয়েছে, ইবাদত, ঠিক না? জিকির ইবাদতের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত না? আপনি তো সারা রাত্র নাকটাইকা ঘুম পারলেন, ঘরের মানুষ বয়া বয়া আপনার নাক ডাকার চোটে একজনও ঘুমাইতে পারে নাই। আপনার নাকের আওয়াজ শুনা একটু পরে পরে নাতি চিৎকার দিয়া উঠছে, ঠিক না? কিন্তু আপনার তো লেখা হয়েছে কি? কি লেখা হয়েছে? সওয়াব। আমি শেষ জায়গায় চলে আসছি, একবারে বিলকুল শেষ। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তরতিব শিখায় দিয়েছেন। 24 ঘন্টা যদি আল্লাহ স্মরণ দিলে পয়দা করতে পারেন, আল্লাহকে মানতে পারেন, জিকির করতে পারেন, তাইলে তো সোনায় সোহাগা। যদি নাও পারেন তো ন্যূনতম ব্যবস্থা আল্লাহ শিখায়া দিছে, ফজর পড়া জোহর পড়ো, জোহর পড়া আসর পড়ো, আসর পড়া মাগরিব পড়ো, মাগরিব পড়া এশা পড়ো, এশা পড়া পাঁচমাত ফজর পড়ো। আরেকটা পদ্ধতি শিখায়া দিছে, সর্বকর্মের আগে দোয়া আছে, ওই দোয়াটা শিখা পড়া ফেলো, জিকির হয়ে যাবে। যেমন বাথরুমে ঢোকার আগে যদি দোয়া পড়া ঢোকো, তাইলে বাথরুম অনেকের হয়, অনেকের রোগ থাকে, থাকে না? কি যেটা গ্রাম্য শব্দে বলে আর কি, কষা, ঠিক না? সময় অনেক লাগে, ঠিক না? আল্লাহ বলে যতক্ষণ লাগে লাগুক, জিকির যতক্ষণ লাগে লাগুক, এটাও হিসাব হবে, হিসাব। আবার যখন বাহির হয়ে দোয়া পড়বে, বাহিরে কি, বাহিরে কি, এটা দ্বিতীয় পদ্ধতি শিখায় দিছে। সর্বকর্মর আগে জবাব, প্রথম তো হইল 24 ঘন্টা দিনের ভিতরে জিকির পয়দা করো। যদি এটা না পারো তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে জামাতে পড়ো, আর সাথে সাথে সর্বকর্মের পূর্বে কি দোয়া আছে এটা শিখা পড়ো। কঠিন? ভাত খাওয়ার আগে কি দোয়া, ভাত খায় কি দোয়া? কঠিন? কোনো কঠিন না, কোনো কঠিন না। এই পদ্ধতিতে যদি চলতে থাকি তাহলে আল্লাহর সাথে ইনশাআল্লাহ সম্পর্ক হইতে থাকবে, এমন সম্পর্ক হবে, এমন সম্পর্ক হবে, কবির কথা সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের আয়াত দিতেছি, শুধু দুনিয়া কাঁদবে না, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে। ওলামা মানবে না আমার কথা, নাইলে আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, যারা আপনার নেক আমল লিখতো, যেই ফেরেশতা, আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে? কি কাজ করবে? ও রিটায়ার্ড? না 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 না। যদি আমি জীবন গড়া যেতে পারি, ইসলাহ করা যেতে পারি, সম্পর্ক লাগায় যেতে পারি, তো আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করবি। যখন সর্বশ্বাসে আল্লাহর মুহতাজ, সর্ব কদমে আল্লাহর মুহতাজ, সর্ব বিষয়ে আল্লাহর মুহতাজ,
সবকিছুর ব্যাপারে আল্লাহর মোহতাজ। কেননা ভান্ডার কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ভান্ডার। প্রয়োজন ওইখান থেকে মিটে, এইখান থেকে না। প্রয়োজন মতে আল্লাহ ওইখান থেকে নামায় দেয়। যেই মৌসুমে যেটা দরকার ওটা ওইখান থেকে সাপ্লাই দেয়। আমের সময় আম দেয়, কাঁঠালের সময় কাঁঠাল দেয়। এই জন্য মৌসুমি ফল বলে কি? কি? আর আরেকটা হলো কি? 12 মাসা ফল। হ্যাঁ, ওটা 12 মাস আসতে থাকে। ওটা কি? 12 মাস। আর আরেকটা কি? মৌসুমে আসতে থাকে। মৌসুম শেষ, তারপরে আর আসে না। আল্লাহ বলে আমরা প্রয়োজন অনুযায়ী পাঠাইতে থাকি। হ্যাঁ, আবার এটাও সত্য, আল্লাহ বলে শুধু এইখানে পাঠানো বন্ধ করছি বিদায় সারা দুনিয়ায় করি নাই। এইখানে বন্ধ করছি, ওইখানে আবার পাঠায়া দিছি। ওইখানে বন্ধ করছি, ওইখানে পাঠায়া দিছি। যার কারণে ইনপুট এক্সপোর্ট চলতেছে, নাইলে ইনপুট এক্সপোর্ট চলতো না। যদি একই সময় সারা দুনিয়াতে আসতো, তারপরে সিজনের পরে আর ইনপুটে তরমুজ হইতো না, ইনপুটে আম হইতো না, ইনপুটে ফল হইতো না। আল্লাহ বলে এইখানের মৌসুম মতে এইখানে দিছি, এইখানেরটা শেষ তো পাশে আবার দিয়া দিছি। দরকার হইলে ওইখান থেকে আইনা নিও, এটার নাম হইল ইনপুট। আবার দরকার যদি ওদের বেশি হয় তো ওরা তোমাদের কাছে পাঠায় দিবে, এটার নাম হইল এক্সপোর্ট। তাইলে এক্সপোর্ট আর ইনপুট কোনোদিন হইতো না যদি একবারে সারা দুনিয়ায় দিতেন। এই জন্য এইখানে একবার, পাশে আরেকবার, এরকম করে ঘুরাইতে থাকেন। সারা দুনিয়া ঘুরায় ঘুরায় দিতে থাকে সব ফল। এই জন্যই তো প্রবাদ বাক্য বলেন, পাত্তি হইলে বাঘের চোখও পাওয়া যায়। ঠিক না? পাত্তি চিনেন? পাত্তি না, এটাও চিনেন না। আবার কয় পাত্তি হইলে কাঠের মূর্তিও হা করে। কি? আরেকটা উর্দুতে আছে, জানি বুঝবেন কি বুঝবেন না। कह रुपया फेंक तमाशा देख क्या नहीं होता, रुपया फेंक तमाशा देख क्या नहीं होता। কি হয় না ক, আগে টাকা ফিকা তো দেখ কি না হয়। আল্লাহর মুহতাজ আমরা। এই জন্য সম্পর্কের দরকার। যে যার মুখাপেক্ষী যত, তার সাথে যত হটলাইন করতে চায়, হটলাইন সহজ যোগাযোগ করতে চায়, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবস্থা করতে চায়, কাছের থেকে কাছে হইতে চায়, যাতে প্রয়োজন 1-2 মিটাইতে পারে। কি 1-2 বুঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝো যুবক, তোমরা বুঝো 1-2 দাঁড়া, খালি ফোনটা লাগাইতে দে, তারপরে দেখ কি হয়। কি দাঁড়া, এখানে খালি ফোনটা লাগাইতে দেখ, দেরি, তারপরে কি হয় দেখ। ঠিক না? খালি ফোনটা লাগাইছে, 2 মিনিটের ভিতরে 200 কোটি থেকে জেনে আয়া পড়ছে। ঠিক না? দেখছস আমি জিনিসটা কি? তো এটা কি দিয়ে হইছে? আরে সম্পর্ক দিয়ে হইছে। ঠিক না? হায় হায়, তোমরা বুঝি এখনো বোঝো নাই। কি বাঙ্গেই কয়া দিই। ঠিক না? কিশোর গ্যাং তো এটার নামই। কিশোর গ্যাং কিসের নাম? এটার নাম না? হ্যাঁ, একটা ডাকলে 100টা আয়া পড়ে। ঠিক না? কি এটাই তো চলতেছে। এটা সম্পর্কের ভিত্তিতে। কিন্তু আমি দুনিয়া দিয়ে আখেরাত বুঝাইতে চাইতেছি।
আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নাম হলো ইসলাম। যোগাযোগের নাম হইল ইসলাম, ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম। যে ঘনিষ্ঠ সম্পর্ক যুবকের সাথে আল্লাহর, এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যে যুবক জমিন দিয়া চলে আর আল্লাহ উপর থেকে বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকের কারণে। কেন আল্লাহ? ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, মারতে গেলে ও মরবে, আমি বিদায় ওকে মারতে চাই না। সবগুলা বাঁচুক, সবগুলা বাঁচার দ্বারা যেন আমারটাও বেঁচা যায়। যুবকের সাথে যখন আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এরকম, পুরুষের সাথে যখন হয় তো বলতেছে ইন্না লিল্লাহি ইবাদ, কিছু বান্দা এরকম আল্লাহর আছে দুনিয়ায়, ঘনিষ্ঠ সম্পর্ক। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, ও কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না। না হওয়ার হইল হওয়া দেয়, না হওয়ার হইল না হওয়ার হইল। একটা উদাহরণ দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। বকরি জব দিছে, পাক হয়ে গেছে, বাবরচিরকে বসে সামনের পাও নিয়ে আয়। একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আয়, তার একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আয়। তো কসম খায় বলতেছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল দুইটাই হয়। তুই কসম কেন খাইলি? কসম কেন খাইলি? ওই হাকলিমা আকসামতা, কসম কেন খাইলি? তুই যদি কসম না খাইতি, আমি চাইতে থাকতাম বাহির হইতে থাকতো, কিয়ামত পর্যন্ত তুই আনতে পারতি। কিন্তু তুই তো ওই ব্যক্তি যার কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চান না। না না না, তুই তো ওই